ফার্স্ট যে কাজটা করা উচিত, ভালো একটা মাল্টিপ্লাগ আগে কেনা, তারপরে সেটাতে কম্পিউটারটাকে কানেক্টেড করা উচিত। আমাদের বাসাবাড়িতে ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন এই ধরনের ভারী অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করার সময় আমাদের কখনোই মাথা থেকে এটা মিস হয় না যে আমাদের ওয়ালের যে ওয়াল মাউন্টেড হেভি সকেটটা আছে সেটা ইউজ করব। তখন আমরা কোনোভাবেই মাল্টিপ্লাগ ইউজ করি না, ডাইরেক্ট এটাতেই কানেকশান দিই। যত অবহেলা আমাদের ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেসগুলো যেমন টেলিভিশন, কম্পিউটার এগুলার ব্যাপারে গিয়ে, আমাদের ফ্রিজ, ওভেন এইসব অ্যাপ্লায়েন্সেসের তুলনায় আমাদের কম্পিউটারের প্রাইস কিন্তু কম না, এক হিসাবে অনেক বেশি। এবং এই কম্পিউটারের কম্পোনেন্টগুলো কিন্তু খুবই সফিস্টিকেটেড, যেটা হয় আমরা এই কম্পিউটারের জন্যই অনেক ভালো প্রসেসর, অনেক ভালো র্যাম, অনেক ভালো মাদারবোর্ড, অনেক সুন্দর RGB-ওয়ালা বিভিন্ন কেসিং এটা সেটা কিনে ভরে ফেলি। বাট পাওয়ার যেখান থেকে আসবে, যেই রাস্তা দিয়ে আসবে সেটার ব্যাপারে আমাদের থাকে যত অবহেলা। আর তাছাড়া এই ধরনের হেভি কানেকশন, ওয়াল মাউন্টেড কানেকশন আমাদের বাসায় মানে খুব বেশি থাকে না, হয়তো একটা রুমে 2টা বা 3টা থাকে। এবং আর এমন সাধারণত কমই হয় যে যেখানে আমি কম্পিউটারের টেবিলটা সেট করব ভেবেছি সেখানে এরকম ওয়াল মাউন্টেড একটা সকেট যে থাকবেই, এরকম সব সময় হয় না আসলে। সো সেই সময়ই আমাদের মাল্টিপ্লাগ ইউজ করতে হয়, যেটাকে আমরা মাল্টি সকেট অ্যাকচুয়ালি, যেটাকে আমরা সাধারণত মাল্টিপ্লাগ বলে জানি। আর যখনই মাল্টিপ্লাগের প্রসঙ্গ আসে আমরা বাজার থেকে এই ধরনের সস্তা, দেখেন এটার তারের অবস্থাটা দেখেন, পাতলা তার, হ্যাঁ, তাও এটা এই যে গোড়া থেকে এটার প্লাস্টিক কোয়ালিটি থেকে শুরু করে এই ধরনের মাল্টিপ্লাগগুলোর মধ্যে এমন কোনো পার্টস নাই যেটা মানসম্মত। এটার ভেতরে যে কপারের যে মানে কানেক্টরগুলো আছে সেগুলো থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে প্লাস্টিক বিল্ডের কোয়ালিটি, এই যে LED তারের কোয়ালিটি, ভেতরের কেবল কোয়ালিটি, এই প্লাগের কোয়ালিটি, এভরিথিং ইজ ফালতু। সো এই মাল্টিপ্লাগ নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও। এখন সামনে যে মাল্টিপ্লাগটা দেখতে পাচ্ছেন, আমরা সাধারণত চেষ্টা করব যে ওই ধরনের সস্তা বাজে মাল্টিপ্লাগ না কিনে এই ধরনের ব্র্যান্ডেড ভালো মাল্টিপ্লাগ কেনার জন্য। এটা RFL এর ক্লিকের একটা মাল্টিপ্লাগ, এটা আমি সম্ভবত 3 থেকে 4 বছর যাবত ইউজ করছি। অনেক হেভি, যথেষ্ট ভালো। এটার এখান থেকে একটু বলি, খারাপ দিকটাই আগে বলি। এইটা যদি এরকম 2 পিন না হয় 3 পিন হতো তাহলে সবচেয়ে ভালো হতো, তাহলে আর্থিংয়ের সুবিধাটা আরও ভালো পাওয়া যেত। এটার যে কেবল আছে, কেবল কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা খুবই মানে ফ্লেক্সিবল। এটা এই জায়গায় আগেরটা যেরকম দেখেছেন যে এখানে ভেঙে গেছে, তারপরে এই জয়েন্টগুলোতে কখনোই কোনো কিছু হয়নি এত দীর্ঘদিন ব্যবহারের ফলেও। তার কোয়ালিটি খুবই ভালো। ভেতরে যে কপার কেবলটা আছে, কেবলের কোয়ালিটি খুবই ভালো, যথেষ্ট ভালো কারেন্ট সে টানতে পারে। এখানে 5টা সকেট আছে, 5টার জন্য সুইচ আছে আলাদা আলাদাভাবে। এবং এই প্রত্যেকটা কিন্তু আমি কোনোভাবেই আঙুল ঢোকাতে পারবো না এখানে, বা বাচ্চারা যদি চায় আঙুল ঢোকাতে পারবে না, কারণ এটা কাভার্ড। এই যে এখানে একটা ফিউজের মতো জিনিস আছে, যদি ওভার কারেন্ট পাস হয় সেক্ষেত্রে এটা এলিভেটেড হয়ে যায়, মানে উপরের দিকে চলে আসে এবং সমস্ত লাইন টাইন বন্ধ হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ সেফটি ফিচার। তখন এটাতে আবার প্রেস করে দিলেই সব কিছু ঠিক। মানে আপনি এই মাল্টিপ্লাগের মাধ্যমে যে কম্পোনেন্টটাকে পাওয়ার দিবেন সেটাতে হাই ভোল্টেজ, ওভার কারেন্ট এগুলো পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা এই জায়গায় আটকে যাবে। এটা এর অত্যন্ত ভালো একটা সেফটি ফিচার। সো আমরা এই ধরনের মাল্টিপ্লাগ যদি ইউজ করি ব্র্যান্ডেড, এটা বাজারে 500-600 টাকা দিয়ে পাওয়া যায়। সো 150, 200, 120, 250 এই ধরনের প্রাইসের কম দামি সস্তা যে মাল্টিপ্লাগগুলো আছে সেইগুলোতে কম্পোনেন্ট একদমই ভালো থাকে না, যেটা আমাদের দামি কম্পিউটারটাকে নষ্ট করে দিতে পারে খুব সহজেই। সো আমরা যখন কম্পিউটারের জন্য যখন মাল্টিপ্লাগ সিলেক্ট করব, সবচেয়ে ভালো হয় ডাইরেক্ট লাইনে ইউজ করতে পারলে। যেহেতু এত ডাইরেক্ট লাইন একটা বাসায় থাকে না বা একটা রুমে খুব বেশি থাকে না, মাল্টিপ্লাগ যদি ইউজ করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের মাল্টিপ্লাগ ইউজ করতে হবে। কারণ আপনি 50-60 হাজার টাকা দিয়ে একটা পিসি রান করবেন, 50-60 হাজার টাকা না, সাপোজ আপনি 20-25 হাজার টাকার একটা পিসিও যদি রান করেন, 10-15 হাজার টাকার পিসিও যদি চালান, কারেন্টের কারণে কিন্তু আপনার মাদারবোর্ড যে কোনো সময় ড্যামেজ হয়ে যেতে পারে। মাদারবোর্ড খুবই সফিস্টিকেটেড একটা
কম্পোনেন্ট কম্পিউটারের, এবং আমি বলবো প্রসেসরের চেয়েও ইম্পর্ট্যান্ট, কারণ প্রসেসর সাধারণত নষ্ট হয় না, র্যাম সাধারণত নষ্ট হয় না, মাদারবোর্ড খুব সহজেই নষ্ট হয়ে যায়। এটা খুবই সফিস্টিকেটেড একটা জিনিস। আর এইসব কারণেই আমি বলবো যে একটা কম্পিউটার কিনতে গেলে আপনার যে বাজেট আছে এর মধ্যে প্রথম যেই কম্পোনেন্টটা আপনি সিলেক্ট করবেন সেটা হবে মাল্টিপ্লাগ, কারণ কম্পিউটার কারেন্টের মাধ্যমে চলেন এবং এই কম্পিউটারে কারেন্ট প্রবেশ করবে যেটার মাধ্যমে সেই জিনিসটা হতে হবে A1, 1 নাম্বার। এখানে কোনো ধরনের বাজে নিম্নমানসম্মত কোয়ালিটির কোনো কিছু ব্যবহার করা যাবে না। আপনি কম্পিউটার লো কনফিগারেশনের ইউজ করেন, 61 মাদারবোর্ড দিয়ে শুধুমাত্র i3 থার্ড জেনারেশনের একটা কম্পিউটার বিল্ড করেন, কোনো সমস্যা নাই, বাট মাল্টিপ্লাগটাতে আপনি খরচ করেন 4-500 টাকা থেকে শুরু করে যত মাল্টিপ্লাগ আছে সবগুলোই খুবই ভালো মানের, সেগুলো ব্যবহার করেন, আপনার কম্পিউটার সেফ থাকবে। বাজারে এই ধরনের মাল্টিপ্লাগগুলো অ্যাকচুয়ালি এরকম 5টা সকেট ছাড়াও 4টা সকেটের অথবা 3টা সকেটেরও পাওয়া যায়, সো সেগুলো আপনারা দেখতে পারেন। কম সকেট নিলে প্রাইস কিছুটা কমে পাওয়া যায়। বাজারে পাওয়া যায় যে মাল্টিপ্লাগগুলো, এগুলো যদি বাজারে যে ভালো মাল্টিপ্লাগগুলো পাওয়া যায় যেটা আপনাদের দেখালাম, এই ধরনের মাল্টিপ্লাগের চেয়েও হেভি মাল্টিপ্লাগ কিন্তু নিজে তৈরি করে নেওয়া যায়। যেমন এটা সুপারস্টারের একটা সকেট, এখানে 3 পিনের একটা কানেক্টর আছে, এটা কিন্তু অত্যন্ত হেভি, এটা সুপারস্টার, খুবই ভালো কোয়ালিটির। এখানে 3টা পোর্ট আছে, দেখেন 2 পিন, 3 পিন এবং এই ধরনের একটা আছে। সো এটার যে তার, এটা মোটা তার, এবং এর ভেতরে যে কপারের তার আছে এটা অত্যন্ত মোটা। এটা হচ্ছে বাসাবাড়ির ওয়্যারিংয়ের জন্য যে তারগুলো ব্যবহার করা হয় প্রায় ওরকম লেভেলের মোটা তার। সো এটা দিয়ে আপনি অনায়াসেই অনেক হেভি জিনিস চালাতে পারবেন। তো এত মোটা তারের হয়তো প্রয়োজন নাই, আপনারা আরেকটু হেভি যদি করতে চান এই ধরনের প্লাগ বানিয়ে নিতে পারেন। এটা বানানোর প্রক্রিয়া হয়তো আমি অন্য কোনো একটা ভিডিওতে একদিন দেখাবো। কথা একটাই, বানিয়ে নেন অথবা কিনে নেন, কোয়ালিটিটা অত্যন্ত ভালো হতে হবে। কোয়ালিটি ভালো না হলে যেটা হবে, আপনার কম্পিউটার সে নষ্ট করে ফেলতে পারে। সো এই ছিল মাল্টিপ্লাগ বিষয়ক আজকের ভিডিও। মাল্টিপ্লাগ আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট, বারবার ভিডিওতে বলেছি। কম্পিউটার কিনতে গেলে বাসায় যদি ভালো একটা মাল্টিপ্লাগ থাকে তো খুব ভালো কথা, আর যদি না থাকে ফার্স্ট যে কাজটা করা উচিত, ভালো একটা মাল্টিপ্লাগ আগে কেনা, তারপরে সেটাতে কম্পিউটারটাকে কানেক্টেড করা উচিত। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।